স্বামী স্ত্রী একসাথে ঘুরতে বের হয়ে পরকীয়ায় অভিযোগ অতি উৎসাহীদের হাতে লাঞ্ছিত। একই অবস্থা, নিজের স্ত্রীকে নিয়ে বের হয়েও নিস্তার নেই। পরকীয়ার অপবাদ দিয়ে দুজনকেই বাজেভাবে লাঞ্ছিত করল সমাজের অতি উৎসাহী কিছু লম্পট। তাদের এই ঘটনা মধ্যযুগীয় বর্বরতাকে হার মানিয়েছে। এরকম জঘন্য ন্যাক্কারজনক ঘটনা ঘটে গেল বিলোনিয়া থানাধীন চিত্তামারা এলাকায়। গতকাল রাতে বিলোনিয়া পুরাতন মোটর স্ট্যান্ডের বাসিন্দা সঞ্জয় দাস এবং তার স্ত্রী রাখি সরকার দাস নিমন্ত্রণ খেয়ে বাড়িতে ফিরছিলেন। এমন সময় চিত্তামারা এলাকা আসতেই কিছু সমাজদ্রোহী তাদের রাস্তা আটকে তাদের পরিচয় জানতে চায় এবং বাজে বাজে উক্তি করে তাদের নিয়ে। স্বামী স্ত্রী দুজনেই তাদের পরিচয় দেয়, কিন্তু অতি উৎসাহী সমাজের ধারক বাহকরা তাদের কোনো কথা না শুনেই পরকীয়ার সম্পর্ক বলে বেধড়ক মারতে শুরু করে তাদের। স্বামী স্ত্রী দুজনেই হাত জোর করে তাদের বোঝানোর চেষ্টা করে, কিন্তু তারা বুঝতে রাজি ছিল না। বেধড়কভাবে জুতো পেটা, লাঠি, ঘুষি, চড় যে যেমন ভাবে পারে চুলের মুঠি ধরে টানা হেঁচড়া করে তাদের। অবশেষে কিছু ভালো লোকের হস্তক্ষেপে প্রাণ হাতে নিয়ে পালায় তারা। ঘটনার পর বিলোনিয়া মহিলা থানায় তারা তাদের 12 বছর পুরনো বিয়ের ছবি সহ অপরাধীদের নাম ধাম দিয়ে মারধর ও শ্লীলতাহানির মামলা করে তারা। কিন্তু অভিযোগ এত বড় ঘটনা ঘটার পরেও কোনো অদৃশ্য শক্তির অঙ্গুলি হেলনে সেই লম্পটের গ্রেপ্তার করছে না পুলিশ। তাই মঙ্গলবার বাধ্য হয়ে সংবাদ মাধ্যমে দ্বারস্থ হয়ে পুরো ঘটনা খুলে বললেন স্বামী স্ত্রী। এই ঘটনা শুনে গোটা বিলোনিয়া জুড়ে ছি ছি রব উঠেছে। প্রশ্ন হচ্ছে, যেখানে সুপ্রিম কোর্ট পরকীয়াকে বৈধ ঘোষণা করেছে, সেখানে এরা কারা যারা একজন স্বামী স্ত্রীকে অবৈধ প্রেমের আখ্যা দিয়ে লাঞ্ছিত করলো? রাম রাজত্বে কি নিজের বিবাহিত স্ত্রীকে নিয়ে বের হওয়া যাবে না? পরিবার নিয়ে ঘুরতে যাওয়াও কি দোষের? যেখানে রাজ্য সরকার সুশাসন এবং প্রশাসনের বার্তা দিচ্ছে, এখানে এরা কারা যারা অতি উৎসাহী সমাজের ধারক এবং বাহক? কোথায় এখন বিলোনিয়ার বিশিষ্টজনেরা? কোথায় নেতা মন্ত্রীরা? এখনো পর্যন্ত কেউ তো সেই দম্পতির সঙ্গে দেখা করতে গেলেন না। পুলিশের ভূমিরও কেন সন্তুষ্টজনক নয়? এই ঘটনায় গোটা সভ্য সমাজের লজ্জা। ফটাফট মানুষ আইয়ে মাত্র মহিলা 2-3টা আইয়ে মাত্র ফট করে থাকো সুপার আরম্ভ করছে। তাই নাকি আমার বোনা বলে আবার রোডে আবার কয়েকটা ছেলে বাইকটা চলে আইয়া এই সিল্লার লোক একটা ভদ্রলোক আইসে হ্যাংলা করে লুঙ্গি ভরা খুব ড্রিঙ্কস করে রাখছে আইয়া, মানে খুব অসাধারণ গালাগালি, মাগি খানকি কী ধরনের গালি। আমি লাইভে শুনি না এইসব দাদা, আমি লাইভে শুনি না। আমার সামনে আমার ঘুরে আমি তো মহিলাটিরা পা ধরে রাখছি, মাসি এইটা আমার ওয়াইফ, বারবার বলতেছি মাসি এটা আমার ওয়াইফ। আপনি বিশ্বাস করেন, যদি আপনারা যা আসল লোক আপনারা থানাত ফোন করেন না, থানাত ফোন করে আমরা থানাত আমরা হ্যান্ড ওভার করে দেন। আমরা কি স্বামী স্ত্রী না? থানায় প্রুভ করবো। তারা বুঝতেই রাজি নেই আমি নাকি আমার বড় নিয়ে বলে বনের মধ্যে ঢুকতে আছে। আপনারা মামলা করছেন? হ্যাঁ মামলা করছি। আমরা তো এলাকার লোক সবাই চিনি না, এলাকার লোক সবাই চিনি না। যে লোকটার আমরা নাম শুনছি, নাম জানছি, একটা হয়েছে রূপন বণিক, বাপ মারা গেছে, আর একটা হয়েছে শিবম বণিক, তে আছে। তে আমার খুব অসাধারণ গালাগালি করছে। তে হ্যাঁ কী কারণে গালাগালি করছে? আমরা যদি কোনো কিছু করতাম আমরা থানাতে হ্যান্ড ওভার করতো, তো তারা তো হ্যান্ড ওভার করতো নাই থানার ভিতরে। আমি অল্টারনেটিভ করতেই আছি যে আমার ওয়াইফ আমরা দুপুরে যখন মিষ্টি দোকানে গেছি অর্জুন দেবনাথ চিত্তামারা, তাইও দেখছি আমার ওয়াইফের লেগেছে আমরা নিমন্ত্রণ খাইতে আছি বাজারে মিষ্টি দোকানে, তাইও দেখছি তাই দোকানের সামনে দাঁড়াইছি। এখন আপনারা কি চান? আমি একটা জিনিস আবেদন করতেছি মুখ্যমন্ত্রীর কাছে, আমি সুস্থ বিচার চাই, আর কিছু লাগতো না। আর যে ফেসবুকে এইটা যে রটাইছে আমি হের পর শাস্তি চাই, এইটা এতটুকু আমার দাবি, আর কিছু লাগতো না। মানে ওইটা কি আপনারা যখন অত্যাচার করা হয়েছে এটা কি ভিডিও করা হয়েছে? হ্যাঁ ভিডিও করা হয়েছে। এটা কি ভিডিওটা আপনারা কোথায় দেখছেন? এটা ওখানে আমি সবার মোবাইলে দেখতেছি, সবাই আমার গোলাবানটা কে রেখে আমার দিয়ে দেয়, যারা আমার ক্লোজ লোক তারা মোবাইলে বলে দেয় কিছু হয়েছে আমরা সবাই মোবাইলে অথচ আপনারা হাজব্যান্ড ওয়াইফ, আমার অথচ হাজব্যান্ড ওয়াইফ। আমি বুঝতেছি না বাবা, আমার তো কোনো আমার যদি আমার মামা যদি না করতো আমি কোনো সুইসাইড করে নিতাম। আমার অবন সহ্য না জিনিসটি, আমার অবনে সহ্য না। আমি যদি আজকে একটা অন্য একটা মহিলা ঘুরতাম তাহলে ঠিক আছে, আমি ওয়াইফ নিয়ে ঘুরে যদি আমি নিজে সুইসাইড করে মরতে হয়, আমার এমন একটা ভাষা দেওয়া হইতেছে যে আমি কি অপরাধ, আমার শুধু সামনে কক যে আমার অপরাধ কী তাই এটাই। আমি কি বলি ঘুরতে একটা রোড কাটে? আমার একটা ছেলে আছে। শুভ অক্ষয় তৃতীয়া। এই অক্ষয় তৃতীয়ায় মিনা গহনালয় আপনাদের জন্য নিয়ে এসেছে দেশ বিদেশের সেরা সব গহনার কালেকশন। হালকা থেকে মাঝারি কিংবা ভারী সকল ধরনের গহনা পেয়ে যাবেন আপনার পছন্দের।
সঙ্গে পেয়ে যাবেন মজুরির ওপর 25% ছাড়। পুরনো গহনার বদলে নতুন গহনা নেওয়ার সুযোগ। তাছাড়া প্রতিটি কেনাকাটার ওপর থাকছে নিশ্চিত উপহার। আমাদের ঠিকানা মিনা গহনালয়, শান্তিপাড়া, পুকুরপাড়, আগরতলা।